আসসালামু আলাইকুম। আজকে রান্না করব মুরগির তরকারি। ঠিক আম্মুর মতো, আম্মু যেভাবে রান্না করে সেভাবেই। তো আম্মুর কাছ থেকে শুনে নিয়েছি কিভাবে রান্না করতে হবে। তো এখন প্রথমে হচ্ছে মুরগিগুলোকে লবণ এবং হলুদের গুঁড়া দিয়ে মাখিয়ে নিব। ভালো করে মাখাবো যেন সমস্ত টুকরাতে ভালোভাবে লেগে থাকে। তো এখন তাওয়া চুলার উপর দিয়ে গরম হওয়ার পর তেল দেব এবং তেল গরম হওয়ার পর মাখানো মুরগির টুকরাগুলো বিছিয়ে দেব। খুব সাবধানে বিছাতে হবে, কারণ এগুলো বিছানোর সময় আমার হাতে তেল ছিটে আসতেছিল। বেশ ভালো পরিমাণে তেলের ছিটে আসতেছিল, তো যে কারণে আমি মুরগি দিয়ে বারবার পিছন দিকে সরে আসতেছিলাম। আমার প্রায় বিছানো শেষ। আসলে আমার কাছে ক্যামেরা করার জন্য কোনো স্ট্যান্ড নাই, গরিব ব্লগার, তো যে কারণে আমি হাত দিয়ে ভিডিও করতেছিলাম, যে কারণে ক্যামেরার অনেক মুভমেন্ট ছিল। তো যাই হোক, মুরগির টুকরোগুলোকে উভয় পাশ ভালো করে ভেজে নিলাম। তো দেখতে পাচ্ছেন যে বাদামি বর্ণ চলে আসছে, এতটুকু আসলে যথেষ্ট। এখন মুরগিগুলোকে নামিয়ে চুলাতে কড়াই নিয়ে নিলাম, কড়াইয়ে তেল নিব। তো তেল গরম হওয়ার পর পেঁয়াজ কুচি দিয়ে দেব। তো দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দেওয়ার পরেও তেল ছিটতেছিল। তো পেঁয়াজগুলোকে একটু নড়াচড়া করে ভেজে নিচ্ছি হালকা, তবে বেশি না, যেন আমার কালো না হয়ে যায়, মানে পুড়ে না যায়। এই খুব সামান্য পরিমাণে ভেজে নেব। তো 1 চামচের কম পরিমাণ রসুন বাটা দিয়ে দিলাম, সেম পরিমাণ আদা বাটা দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ দিয়ে নিলাম, ধনিয়া গুঁড়া, হলুদের গুঁড়া এবং মরিচের গুঁড়া 1 চামচের সামান্য পরিমাণ নেওয়া হয়েছে। এরপর হচ্ছে জিরা গুঁড়া এবং হচ্ছে শেষে গরম মশলা। গরম মশলা হচ্ছে আধা চামচ। পরিমাণ মতো নিতে হবে, বেশি নিলে আবার তরকারির স্বাদ চেঞ্জ হয়ে যাবে। তো মশলাগুলো দেওয়ার পরে এই কয়েক সেকেন্ডের পরে পানি দিয়ে দিব, নয়তো মশলাগুলো যদি বেশি ভাজা হয়ে যায় তাহলে তরকারি কালো হয়ে যাবে এবং তিতা তিতা একটা স্বাদ পাওয়া যাবে। তো মশলাতে পানি দেওয়ার পরে কিছুক্ষণ মশলা সহ কষিয়ে নিব, ফোটার জন্য অপেক্ষা করব। তো দেখতে পাচ্ছেন যে আমার মশলা কষানো হয়ে গেছে, প্রায় পানি ফুটতে শুরু করেছে। তো ভাজা মুরগির টুকরোগুলো এখন দিয়ে দেব। তো আগে থেকে আমি আলু কেটে রেখেছিলাম, অবশ্যই কাঁচা আলু সাইজ মতো কেটে রেখেছিলাম। তো এখন এর সাথে আমার কাটা আলুগুলো দিয়ে দেব। তো দিয়ে দিলাম কাটা আলু। এখন একটু নেড়ে চেড়ে পরিমাণ মতো পানি দিয়ে রেখে দেব। তো আমি এখানে 2 মুখ পরিমাণ পানি দিয়েছি। আপনারা চাইলে কম বেশি করতে পারেন, যদি মাখা মাখা করতে চান একটু কম পানি দেবেন। তো 2 মুখ পানি দেওয়ার পরে এখন চুলার আঁচ মিডিয়াম থেকে কিছুটা বাড়িয়ে জাল দেব। তো পানি আস্তে আস্তে কমে আসবে এবং ঝোলটা গাঢ় হবে। আপনারা চাইলে ঢেকে রাখতে পারেন, তবে যদি পানির পরিমাণ বেশি দিয়ে থাকেন তাহলে ঢাকার দরকার নেই, তাহলে পানি সহজে কমবে না। যদি পানি কম দিয়ে থাকেন তাহলে হচ্ছে যে ঢেকে রাখবেন। তো দেখতে পাচ্ছেন যে আমার তরকারি ফুটতে শুরু করেছে। তো আমি আঁচে রেখে দেবো, পানি কমার অপেক্ষায় থাকবো। তো পানির পরিমাণ কমে আসবে এবং ঝোল গাঢ় হবে। তো